সিরিয়ার একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। কাতারে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। এছাড়াও ইসরায়েল ইরান দুই দেশই হামলা জোরদার করেছে। ডেস্ক রিপোর্ট। ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলার একদিন যেতে না যেতেই সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের হাসাকা প্রদেশের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটল। আর এই ঘটনা জানায় ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের। হামলার ধরন বা এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় সূত্রগুলো বলছে ঘাঁটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং এলাকা জুড়ে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। কাতারে অবস্থানরত যুক্তরাষ্ট্রের মার্কিনদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে দেশটির দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আজ ছুটে যান মস্কোতে। বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। ইরানের বিরুদ্ধে যে অভিযোগে আগ্রাসন চালানো হচ্ছে তা ভিত্তিহীন বলেন পুতিন। তার দেশ ইরানের জনগণকে সহায়তা দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। এদিকে ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর আজ আবারও হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ওই স্থাপনায় যাওয়ার সড়কগুলো অকার্যকর করতে এই হামলা চালিয়েছে বলে বিবৃতি দেয়া হয়। অন্যদিকে সোমবার ইসরায়েলে সবচেয়ে লম্বা সময় ধরে হামলা চালিয়েছে ইরান। হতাহতের কোনো ঘটনা না ঘটলেও ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে গত কয়েক ঘন্টায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের আঘাতে দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ কোম্পানির কৌশলগত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্কে বিক্ষোভ করেছে দেশটির নাগরিকরা। পাশাপাশি কানাডার টরন্টোতেও বিক্ষোভ করেছে দেশটির নাগরিকরা। এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা দলের সাথে বৈঠকে বসবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে হোয়াইট হাউসের ওভাল অফিসে স্থানীয় সময় সোমবার বিকেলে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক।